আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। যাও রে দল দল কয়রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না যাও রে দল দল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না মনের দুঃখ মনে রইল দল দল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সগরা কান্দে না মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় সগরা কান্দে না মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় জয়নাল আবেদিন বন্দী রইলেন জয়নাল আবেদিন বন্দী রইলেন এ জিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির নাজির মুস্তাফা মা আমিন আল্লাহ মরদুল আল হুজুর আহমদ মুখতার মদিনার সরকার তাজদার মাকে মাদানী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা 114টি সূরা দিয়ে সাজানো 540 রুকুতে ভরা 3,23,767টি অক্ষর সেই মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। বিরাদরান ইসলাম, বেরাদার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আগে আসুন, আজকে মাশাআল্লাহ লোকজনের চাপও খুব প্রচুর, জায়গা শর্ট, তবু আপনারা কষ্ট করে বসে আছেন। কিছু লোক ভাই বাবাজি আমার দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাইনি। কমিটি থেকে বারবার আবেদন যে আপনারা একটু একটু করে যদি আগিয়ে বসেন, সেটে বসেন, তাহলে পিছনের লোকগুলো হয়তো জায়গা পাবে। আমি জানি এরকম করে হয়তো আপনারা আসবেন না, ওষুধ দিতে হবে, না হলে এমনিতে আসা মুশকিল আছে। তবুও দেখি একটু বলে দেখি, চাচা বাপ একটু একটু আপনারা আগিয়ে চলে আসেন তো, হালকা করে একটু আগিয়ে আসেন, হালকা হালকা করে আসেন।
আসেন আসেন, চলে আসেন, একটু সেটে সেটে চলে আসেন, তাহলে পিছনের যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারবেন। আগে আসেন, আগে আসেন, চলে আসুন। এই তো, বাহ বাহ। হ্যাঁ, যারা মনে করছেন একটু পা হাত ছুটা দিয়ে যাবো তারা তো যাবে, কিন্তু যারা মনে করছেন বসবো একটু সেটে বসেন, বসে যান। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই যুবক ছেলেরা, তাদেরকে বলবো একটা আপনারা আগে চলে আসেন। পিছনে যারা আছেন দাঁড়িয়ে তাদেরকে বলবো যে ওখানে দাঁড়িয়ে না থেকে একটু সামনে আসেন। হ্যাঁ, চলে আসুন, বসে যান, সেটে সেটে বসুন। যে জায়গাগুলো ফাঁকা আছে একটু দেখে দেখে একটু বসে যান। মা বোনদেরকে বলবো, এই দিকের মা বোনেরা ঠিক বসে আছেন, এই দিকের মা বোনদেরকে বলবো যে আপনারাও যদি জায়গা না হয় তাহলে একটু সেটে সুটে আপনারাও বসবেন। আপনাদের ইনশাআল্লাহ সকলেরই জায়গা হবে। সকলেই শাহিদে কারবালা কনফারেন্স আপনারা শুনতে এসেছেন, ইনশাআল্লাহ আজিজ শুনবেন। নাকের সাথে কানেকশন আছে মনে হয়েছে। বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন একবার উচ্চস্বরে ভক্তি ভরে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে গোটা সুন্নি মুসলমান দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। और माहेर कांदन हो जाबत जेब और दो चार मास बनेर कांदन रे और ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আজকে তো মনে হয়েছে যে এমন ভাবে বসে আছেন দেখেও ভয় লাগছে, কুণ্ঠে থেকে যে আসছেন জানি না। তবে এরকম আমার সামনে লোক থাকলে জালসা করতেও ভালো লাগে আর আপনাদের শুনতেও ভালো লাগে, কিন্তু যে টাইমটা আমাকে দিয়েছেন ঘুমানোর টাইম, জানি না কার কখন ঘুম লাগবে যে বাড়ি ভাগার চেষ্টা করবে, একটু ধরে থাকতে হবে ভাই। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মাদো খেনে হুয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসাবের কালে
বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ফুলে প্রসব যন্ত্রণা সুবহানাল্লাহ বেশ দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে ন্যাংড়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে আরে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে ন্যাংড়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ছেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা সুবহানাল্লাহ দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে মা দুঃখিনী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহব্বতে বলুন সুবহানাল্লাহ আচ্ছা কালকে যিনারা এসেছিলেন ভাই একটু হাত তুলে দেখান তো যারা এসেছিলেন আচ্ছা হাত নামান আচ্ছা যারা আসেনি তারা একটু হাত তুলেন কেন বাবা গরু ছাগল হারিয়ে গেছিল দুদিন জীবনী বা জালসা লাগাই এটাই অভ্যাস একটু আছে যে প্রথম দিন যাব না দ্বিতীয় দিন যাব এই তো অভ্যাস ভাই কালকের জায়গা ফাঁকা ছিল আর আজকে দেখেন প্রচুর হারে লোকজন গঞ্জাম বসারও জায়গা নেই তো খোদার কসম জীবনী যেহেতু আপনারা কালকে শুনে গেছেন আজকে আপনারা যে চ্যাপ্টার গুলো শুনতে পাবেন জানি না আপনারা কি শুনেছেন বা কোন বক্তার মুখে কি শুনেছেন বলতে পারবো না ভাই তবে এক একটা লোকের আজকে চোখের পানি যতই চেষ্টা করেন ধরে রাখতে পারবেন না খোদার কসম আজকে এক একটা লোক এখান থেকে কান্না করতে করতে বাড়ি যাবে তবে একটা কথা ভাই আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে আমার নবী খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ রাজি আর আল্লাহ যদি রাজি হয় তবে জান্নাত গ্যারান্টি বন্ধুগণ আজকে শুনেন জীবনী আমি মালদা থেকে আগত মাওলানা তাফাজ্জুল কালিমি হয়তো আপনারা কেউ আমাকে কখনো দেখেননি ইউটিউবে শুনেছেন মোবাইলে শুনেছেন বাড়ি বাড়িতে ইউটিউবে চলছে সব লোকটাই চিনে হয়তো আমাকে আজকে ডাইরেক্ট দেখছেন তবে ডাইরেক্ট থেকে আর মোবাইল থেকে আসমান জমিন পার্থক্য থাকে শুনেন ভাই আজকে আপনাদেরকে শোনাবো যেই কথাগুলো যে ইমাম হোসেন যখন শহীদ হলেন ইমাম হোসেনের গলাতে ছোরাকে চালিয়েছিলেন
ইমাম হুসাইনের সিনাতে কখানা তীর লেগেছিল। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের মাথাটা কোথায় নিয়ে যাওয়া হলো? বডি কোথায় দাফন হলো? মাথা কোথায় দাফন হলো? ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে কজন ব্যক্তি মদিনা গিয়েছিল? কি বলে সাকিনার কি হয়েছিল? জয়নাল আবেদিনের কি হয়েছিল? এই মারাত্মক ঘটনাগুলো আজকে শুনতে পাবেন যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। সকাল পর্যন্ত থাকবেন? আমার তো থাকা হবে না ভাই। ফজর পর্যন্ত থাকবেন তো? নামাজ ফজর সবাই পড়বেন? একটু হাত তুলে দেখেন যারা পড়বেন তো। এই তো হয়ে গেল। জবরদস্ত কি আর কাউকে নামাজ পড়াতে পারবে ভাই? কেউ পারবে না। একটা লোক জীবনে নামাজ পড়ে না, একটা সর্দার সাহেব মানে মাওলানা সাহেব ওই লোকটাকে ডেকে বলছে, এই ভাই এসো। চলে আসলো, বলে ভাই তুমি তো নামাজ পড়ো না। বলে নামাজ পড়ে কি হবে? বললো ভাই শুনো, তুমি আজ থেকে গন্তি করে 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে নিজে থেকে 10,000 টাকা দিব। তো মাওলানা সাহেবের ইচ্ছা হলো যে এই লোকটাকে টাকার লোভ যদি দিয়ে দিই তাহলে নামাজ পড়বে, আর 40 দিন যদি নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলিনি, মানে লাইনটা চালু করার জন্য বলেছে। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? এই পাক্কা 40 দিন পড়েছে, মাওলানা সাহেবকে ধরেছেন টাকা দেন। মাওলানা সাহেব বেচারা গরিব মানুষ, কোথায় টাকা পাবে? ও বলছে কিসের টাকা ভাই? বলে আপনি বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পড়িয়েছি, টাকা দেন। মাওলানা সাহেব বলছে দেখো ভাই, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। চট করে লোকটা বলছেন, মাওলানা সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। মাওলানা ভাবছে আমি 2-4 টাকা ইনকাম করি, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে মাওলানা সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। বিনা উজুতে নামাজ পড়েছে। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? হবে না। 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই নদীতে মাছ উঠেছে বড়। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ থাকবে ভাই? ও তো গেল। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি। অবস্থা আমাদের এরকম ভাই। নামাজ পড়বো তাহলে না হাত তুলবো? কেন এগুলো বলছি জানেন? একটু আপনাদের মনটাকে চাঙ্গা করার জন্য। কারণ রাত্রি 12টার পরে এমনিতে লোকের 12টা বেজে যায়। জীবনীটা যখন শুরু হবে তখন এক্সপ্রেসের মতন শুরু হবে, বন্ধ হবে না ভাই। এই জন্য একটু আপনাদের জাগিয়ে দিই, আমার সাথে সাথে তালটা মিলিয়ে দিই, তাহলে ভালো হবে। তবে আলিম উম্মার চেহারা দেখাও একটা স্বভাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বসে আছেন, আলিম উম্মার চেহারা দেখছেন। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন আলেমে দিনের চেহারা দেখা মানে নবী পাকের চেহারা দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন এই স্টেজে আপনারা বসে আছেন, এই স্টেজের দাম কত? ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির স্টেজের চাইতে এই স্টেজের দাম কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেন ওদের স্টেজে বোম পড়ে, বোম। আর এই ধর্মীয় সভাতে বোম নাই, আল্লাহর রহমত ঝরে। সুবহানাল্লাহ। ওদের স্টেজে পুলিশের বডিগার্ড থাকে, মিলিটারি বডিগার্ড থাকে, আর এই ধর্মীয় সভাতে আল্লাহর নুরিতন ফারিস্তারা চতুর্দিক দিয়ে ঘিরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ওই স্টেজের দাম বেশি না এই স্টেজের দাম বেশি ভাই? মাশাআল্লাহ, আপনারা তাহলে বুঝেছেন বাংলা কথা। তাহলে আসুন ভাই, জীবনীটা শুরু হচ্ছে, একটু মন দিয়ে প্রাণ খুলে একটু শুনবেন। যে আজকে আমরা আপনাদের এলাকায় মহরম খেলা হয়, মহরম খেলা হয়, বন্ধ হয়ে গেছে, মানে কমে গেছে, আস্তে আস্তে লোক বুঝতে শিখছে, কমছে। তো যারা মহরম খেলেছেন বা যারা খেলছেন তারা ঘটনাটা শুনবেন, দেখবেন কালকে থেকে আর মহরম কেন নাম শব্দটাই ভুলে যাবে। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন একের পর এক লাশকে কাঁধাতে করে নিয়ে যাচ্ছেন আর কারবালাতে দাফন করছেন। ভাই একটু দিলে হাত দিন,
আর ভাবেন আপনি যদি নিজের বেটাকে কাঁধাতে করে নিয়ে কবরস্থানে রেখে আসেন, ওই মুহূর্তে আপনার মনটা কি ভালো করবে ভাই? আপনার দিলখানা কাঁদবে। ইমাম হুসাইন বেটার লাশকে নিয়ে যাচ্ছেন, ভাতিজার লাশকে নিয়ে যাচ্ছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন, কিন্তু বেরাদার ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে আছেন। আল্লাহই ভালো জানে সেদিন তাদের অবস্থা কি হয়েছিল। ইমাম হুসাইন দেখলেন একের পর এক সবাই শহীদ হয়ে যাচ্ছেন, এবার আমি যাব যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন, বাবা ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বার কে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বার কে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়েছিলেন ঘোড়ার পা ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়েছিলেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও যুবক বন্ধুরা, ভাই গো ঘটনা শুনুন, চোখের পানি ঝরঝর করে পড়বে। ইমাম হোসেন 10ই মুহররমের দিনে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছেন। বন্ধুরা, সাকিনা 7 বছরের বেটি সাকিনা বাপের হাত কানা ধরে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা আপনি কোথায় যাবেন? বলেছিলেন, মা আমি যাব সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। মা সাকিনা বলেছিলেন, আব্বা গো আপনাকে আমি যেতে দিব না। আব্বা বলল, কেন রে মা? বলছেন, আব্বা গো এই জন্য আমি আপনাকে যেতে দিব না, ওই যুদ্ধের ময়দানে যে গেল আব্বা ঘুরে এলো না। ইমাম হোসেন বলেছিলেন, মা ওরে বেটি সাকিনা, আমি যতক্ষণ পর্যন্ত না যাব ওই কারবালার যুদ্ধ থামবে না। বেরাদার বন্ধুগণ ও সোনা মানিকেরা শোনো না, কলেজা ফেটা যাবে মা গো। ইমাম হোসেন যাও, এই ভাই এইদিকে কথা কেন বলছো? মাইক ম্যান সব কেউ কথা বলবে না, বক্তব্য চলাকালীন এখান থেকে কেউ কথা বলবেন না, কারণ এখন সবাইকে কানতে হবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা উনারই একজন বেটা যার নাম হচ্ছে জয়নাল আবেদিন এসে বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন? বলল, আব্বা যাবেন কোথায়? বলছেন, বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ইমাম হুসাইনের একটা বেটা আলী একবার এসে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন বলুন আব্বা। বলছেন, বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আলী একবার বলেছিলেন, আব্বা গো ওই যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না আব্বা, আমি আপনাকে যেতে দিব না গো আব্বা। আমি আপনার বেটা, আমাকে পারমিশন দিয়ে দিন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বেটাকে বুকখানে
জড়িয়ে ধরে 10ই মুহররমের দিনে ওই আলী আকবরের কপালে চুমা খাচ্ছে, একবারে গালে চুমা খাচ্ছে আর বলছে না বেটা রে আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও। আলী একবার কাঁদতে লেগেছে না, ও বাবা আমি আপনার বেটা বেঁচে থাকতে আপনাকে আমি যেতে দিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দিন আব্বা। ইমাম হোসেন তখন বলেছিল বেটা রে ওই যুদ্ধের ময়দানে আমি যাকে পাঠিয়েছি ঘুরে আসেনি বেটা, আমি তোমাকেও কোনো মতে পারমিশন দিব না। আলী আকবর বলেছিলেন আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা, কারণ আমার সাকিনা বহিন ছটফট করে করে পানির জন্য কাঁদছে, 7 বছরের বহিন পানির জন্য কাঁদছে। বেরাদার 3 দিন ধরে যদি কোনো মা ভাই পানি না পায় বলুন তাদের দিলখানা কত কাঁদবে, কলেজা খানা কত কাঁদবে। আলী একবার বলেছিলেন আব্বা আমাকে হুকুম দেন, আমি যাব যুদ্ধ করব, জয় করাইয়া পানি নিয়ে আসবো। ইমাম হোসেন বলেছিল বেটা আমি যেতে দিব না। আলী একবার বলেছিলেন আব্বা গো ওই যে আমার বইয়ের মাটিতে গড়া গড়ি দেয় আমি বড় ভাই হইয়া আমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বাবা গো। ওইদিকে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, আব্বা গো আমি কেমন করে ভাইয়ের কষ্ট খানা দেখবো বাবা গো। ইমাম হোসেন বলেছিল বেটা রে তবে একটা কথা শুনে নাও বেটা, আমি তোমাকে পারমিশন দেব, তবে বেটা রে ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করবে বেটা তবে একটা শর্ত মানতে হবে। বললো আব্বা কি শর্ত? বলছেন বেটা যখন যুদ্ধ চলবে বেটা তখন তুমি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসবে না বেটা, যদি তীর খেতে হয় সিনাতে খাবে পিঠে খাবে না বেটা, যদি তীর সিনাতে লাগে তাও ভালো পিঠে না লাগে। আলী একবার কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছিলেন আব্বা আপনি চিন্তা করবেন না, আব্বা আপনি আমার জন্য দোয়া করেন আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম আলী একবার দুলহা সেজে গেল, বাবা গো জামা পরে হাতে তরবারি নিয়ে ঢাল নিয়ে যেন দুলদুলে চেপে গেল। ওই যুবকেরা সেদিন ইমাম আলী একবার কি বিয়ে বাড়ি গিয়েছিল রে বাবা? না, আলী আকবর বাবা ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল। যেমনই বাবা গো দুলদুলে চেপে গেছে মা, দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা, কিন্তু দুলদুল আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? ওই যে 7 বছরের বেটি সাকিনা দৌড় দিয়ে গেল আর দুলদুলের সামনে দাঁড়িয়ে গেল, ওরে দুলদুল রে আমার ভাইকে নিয়ে যেও না, আমার ভাইকে নিয়ে যেও না। বাবা দুলদুল যেন দাঁড়িয়ে গেছে, 1 কদম আগে বাড়ে না। ও যুবকেরা শুনেন গো মা, রাত্রি বেলাতে কলেজা কানা থর থর করবে গো মা। আলী আকবর বলেছিলেন দুলদুল রে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো, দুলদুল আগে বাড়ে না। কেন দুলদুল আগে বাড়ে না? ওই ছোট বহিন সাকিনা দুলদুলের লাগামটা ধরে বলছে দুলদুল রে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে যাও, আমি আমার ভাই আলী আকবরের সঙ্গে একটু কথা বলবো। সেদিন কি কথা বলেছিল মা? বলেছিলেন ও ভাই আলী আকবর আজকে তুমি কোথায় যাচ্ছ? বলে বহিন রে আর বলিও না, আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। ওই সাকিনা বলেছিলেন ভাইরা গো আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার দিলখানা কাঁদছে ভাইয়া, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তবে ভাই একটা কথা মনে রাখবে। বহিন আজকের দিনে তুমি কি কথা বলবে বহিন?
বলছে ভাই এগো আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তবে একটা কথা মনে রাখবেন, আজকে তুমি যাচ্ছ বিয়ে করার জন্য, যখন ভাইয়েরা যায় তখন ছোট ছোট বহিনেরা ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে যায় কিছু পাওয়ার আশাতে। ভাই আলী আকবর, আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ, তবে আদরের ছোট বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? এই কথা বলতে নাই আলী একবার দুলদুল থেকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আলী একবার কাঞ্চার বলছে, বহিন রে, ওরে সুগরা, ওরে সাকিনা, আজকে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। যখন তুমি আবদার করেছো, তোমাকে আমি না দিয়ে কখনো আমি যাব না। দেখবেন যখন ভাই বাবাজিরা বিয়ে করার জন্য যায়, ছোট ছোট বহিনেরা ভাইয়ের হাতখানা ধরে আবদার করে, ভাই কিছু দিয়ে যাও, এখনো চলে ভাই। সেদিন সাকিনা বলছেন, দাদা গো, আজকে যাচ্ছেন, আমাকে কিছু দিয়ে যান। এই কথা যেমন বলতে নাই, আলী একবার বলেছিলেন, সাকিনা, ওরে বহিন সাকিনা, আজকে আমি দুলহা সেজে যাচ্ছি রে বহিন, তবে বিয়ে বাড়ি যাই না যে তোমাকে কিছু টাকা দিতে পারবো, তোমাকে পয়সা দিতে পারবো, তবে বহিন রে একটা কথা শুনে নাও, যখন তুমি আমার কাছে আবদার করেছো, আমি না দিয়া কখনো খালি গাতে যাব না। বহিন, তুমি আমার কাছে কিছু নেবে? তোমার আঁচলটা একটু আমার সামনে ধরে নাও বহিন। সাকিনা ভাবছেন, দাদার কাছে আঁচল পাতবো, কিছু টাকা পাবো। যেমনই আঁচল খাতা ওড়নাখানা সাকিনা সামনে ধরেছে, ইমাম আলী আকবর বাবা গো একটু কেঁদে দুটা চোখের পানি যেন পোঁছাতে দিয়ে দিলেন। আর বলছেন, বহিন রে, এই দুই ফোঁটা চোখের পানি তুমি যত্ন করে রেখে দিও, কারণ আজকে দুই ফোঁটা চোখের পানি ছাড়া তোমাকে কিছুই দিতে পারলাম না। এই দুই ফোঁটা চোখের পানি আমাকে দিয়ে গেলাম, বহিন রে, আমাকে খুশি মনে বিদায় দাও। 7 বছরের বহিন সাকিনা ওই ওড়নাটাকে সামনে নিয়ে বুকে লাগায় ঘরের কোণাতে গিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হয়তো আমার ভাই আলী আকবর আর ঘুরে আসবে না। আলী আকবরকে ইমাম হোসেন বলছে, বেটা রে, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাও। একটু আগিয়ে গিয়েছেন বন্ধুরা, ইমাম হোসেন মদিনার দিকে মুখ করে যেন দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে, বেটা রে, কেন তুমি আগে বাড়ো না? বলছেন, আব্বা গো, আমি এই জন্য মদিনার দিকে মুখ করে কাঁদছি আব্বা, আজকে একটা কথা মনে পড়ে গেল। বলল, কি কথা বেটা? বলছেন, আব্বা, যখন আমি আসছিলাম, আমার 11 বছরের একটা বেটি, যার নাম সুগুরা খাতুন, আমার হাত ধরে কাঁদছিল আর বলেছিল, আলী আকবর রে, আমাকে সাথে করে নিয়ে চলেন, আমি মা ছাড়া থাকতে পারবো না। সেদিন আমি সান্ত্বনা দিয়ে বলেছিলাম, বহিন, কেউ তোমাকে নিয়ে গেল না, চিন্তা করো না, আমি তোমার ভাই কথা দিলাম, তোমাকে আমি নিয়ে আসবো। বহিনের ওয়াদা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে দেখে আমি একটু বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা বলতে নেই, আলী একবার মদিনার দিকে মুখ করে 2 হাত তুলেছেন, আল্লাহ, আমার বহিনের আমি ওয়াদা পূরণ করতে পারলাম না, আজকে আমি কারবালায় যুদ্ধে যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে বহিনীরা আমাকে ভাই বলে তুমি ক্ষমা করে দিও। চলতে লাগলো দুলদুল। ইমাম হোসেন বলল, বেটা রে, যাও, চিন্তা করো না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ও যুবকেরা, বাবা গো, নবী বংশের ছেলে ইমাম হোসেনের বেটা হাতে তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, যুবক বন্ধুরা, একদিকে ইমাম আলী আকবর একাই, একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। ওরে যুবকেরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলায় করে কেউ টিকতে পারবে না। আলী আকবর দাঁড়িয়ে আছে, পাহুল মানের মতো দাঁড়িয়ে আছে। ইবনে সাদ বলল, তোরা কে আছিস? যাও,
আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে আসো। একটা লোক গেল আলী আকবরকে বলছে, আলী আকবর যদি তুমি বাঁচতে চাও মার কাছে যাও। আলী আকবর বলেছিল, আজকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, একটা জিন্দা রাখবো না। বাবা কথা বলতে নাই, যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে মা গো বাবারা, ইমাম আলী আকবরের হাতে ছিল তরবারি খানা, যেন বাবা কাজে লাগিয়ে দিল। যেই দিকে চালিয়ে যাই, দুই চারজন কেটে জমিনে পড়ে যাই। আলী আকবরের সামনে বাবা কেউ টিকতে পারে না। কথাই বলে বন্ধুরা, মারলে মার খেতে হয় একজন দুরাচার, একখানা বললম চালিয়ে দিল, একখানা বললম চালিয়ে দিয়েছে। ওই বল্লম খানায় এসে লাগবি তোলা, ইমাম হোসেনের হাতে লাগলো না, আলী আকবরের পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই বল্লম খানায় এসে আলী আকবরের চোখের মণিতে ঢুকে গেল। যেমনই চোখের মণিতে ঢুকেছে মা, আলী আকবর একবার আব্বা বলে জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়েছে, আলী একবার ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন, সাকিনা বহিন, আমি তোমার জন্য পানি আনতে পারলাম না। ভাই জয়নাল আবেদিন, আমি তোমার জন্য পানি আনতে পারলাম না। ইমাম আলী একবার মাটিতে পড়ে কান্দে, কিন্তু যে দুলদুলে এসেছিল ওই দুলদুল চতুর্দিকে ঘুরছে আর ভাবছেন, আল্লাহ আমার মালিক কেন আমার উপরে উঠে না, আমার মালিককে ছেড়ে যাব না। ইমাম আলী একবার বলছে, দুলদুল রে কানতে হবে না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে, আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম আলী আকবরের জবান থেকে একটা কথা বের হইল, যাও রে দুলদুল, দিও রে খবর আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম আলী আকবর কাঁদতে থাকলো আর দুলদুল বাবা চতুর্দিকে ঘুরতে থাকলো। দুলদুল চলে যাচ্ছে, ওইদিকে ইবনে সাদ বলল, কে আছো রে? তাড়াতাড়ি 22,000 সৈন্য যেন ইমাম আলী আকবরের চেহারার উপরে চালিয়ে দাও, কারণ ইমাম আলী আকবরের লাশকে যেন তার বাবা খুঁজে না পায়। বাবা গো, এই জন্য ইমাম আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। বাবা গো, সঙ্গে সঙ্গে 22,000 দুলদুল আলী আকবরের ওপরে যেন চলতে আরম্ভ করেছে। ঘোড়ার পাঁচ যদি একটা লোকের উপরে 22,000 চলে, বলুন তার বডি লাশখানা কোথায় থাকবে বন্ধুরা? কোন দিকে হাড় মাংস গেল, কোন দিকে কলেজা ছুটে চলে গেছে, কেউ নাই। বাবা গো, কারা যাবে? 10ই মুহররমের দিনে আলী একবার মা বলে ডেকে ছাড়, মুখে কথা বলতে পারলেন না, কোন দিকে চলে গেছে। ইমাম হোসেন চিৎকার পেয়ে দৌড়িয়ে গেল, আমার বেটা আলী একবার কেমন আছে একবার গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা, আলী আকবরকে দেখতে পাওয়া যায় না। বাবা চতুর্দিকে খুঁজে গো, আলী আকবরকে দেখা যায় না। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, একদিকে আলী আকবরের হাতখানা কেটে পড়ে আছে, ইমাম হোসেন হাতখানা নিয়ে এক জায়গাতে করেছে, দেখছে এক টুকরো বডির মাংস এক জায়গাতে পড়ে আছে। বাবা গো, ইমাম হোসেন বেটার হাড় হাড্ডি মাংসগুলাকে কুড়াইয়া এক জায়গাতে জমা করেছেন বন্ধুরা। কোন বাপ যদি বেটার অবস্থা দেখে, কোন বাপ থাকতে পারবে না, তবু ইমাম হোসেন চোখের পানি ফেলছেন।
ইমাম হোসেন ধৈর্য ধরে আছেন। আল্লাহ গো, আমাকে কত পরীক্ষা নিতে হবে, আল্লাহ কত পরীক্ষা দিতে হবে। বাবা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ওই বডি মাংসগুলাকে নিয়ে খিমাতে পৌঁছে গেল। ডাক দিচ্ছেন, বিবি তোমার আলী আসগারকে একবার তুমি নিয়ে আলী আকবরকে নিয়ে নাও। বিবি চলে আসিল, স্বামী গো বলুন আমার বেটা আলী আকবর কোথায় আছে? ইমাম হোসেন ওই হাড্ডি হাড়হাড়সি মাংসগুলা নিয়ে যেমনই বাবা গো বিবির কোঁচাতে রেখেছে, বিবি যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। কোন মা যদি সন্তানের অবস্থা দেখে গো, কেউ যেন থাকতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, ও বিবি গোনেরা, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা সবুর করো, আল্লাহ যা করবে ভালো করবে, তোমরা সবুর করে না। ওরে যুবকেরা, 10 মুহররমের দিনে ইমাম হোসেন বলেছিল, বিবি গনেরা এক কাজ করো, আমার বেটাকে আমাকে দাও, আমি যাব কারবালাতে নিয়ে বেটাকে দাফন করব। বেটার হাড্ডি মাংসগুলা নিয়ে এক জায়গাতে করে নিয়ে চলে গেলেন বাবা কারবালায়। কবর তৈরি করা হইল, সেই কবরে রেখে দেওয়া হইল। আলী আকবর ইসলামের জন্য নিজের জীবনটাকে হারিয়ে দিলেন। বাবা সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনুন বাবা, আর দুঃখের বয়ানটা শুনেন, কলেজা ফাটবে। ইমাম হোসেন দেখছেন আমার বেটা আলী আকবর হারিয়ে গেল, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। ইমাম হোসেন যাবে গো, যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন যখন বাবা 10ই মুহররমের দিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো উনার একটা বেটা যার নাম কেতাবে লিখছেন জয়নাল আবেদিন, 22 বছরের বেটা জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে হাজির। আব্বা 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 আপনি কোথায় যাবেন? আব্বা আব্বা এই 10ই মুহররমের দিন আপনি কোথায় যাবেন? এই খালা, চুপচাপ থাকেন, কেউ কথা বলিয়ে না, খালা একটু শুনেন। কালকে আপনারা চিৎকার করবেন, কেউ থামবে না, আজকে অন্তত পক্ষে একটু শুনে যান। ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, বাবা সবাই চলে গেছেন। আউনু মোহাম্মদ চলে গেছে, আলী আসগার চলে গেছেন, আলী আকবর চলে গেছেন। কি বলে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছেন। আর বাপের দিকে দেখছেন আমার আব্বা আজকে কেন তৈরি হচ্ছেন, কোথায় যাবেন আব্বা? আলী আকবর চলে যাওয়ার পরে ইমাম হোসেন যেন বাবা দুলদুলকে রেডি করছেন, আর দাহালিয়াদেরকে বলছেন, আহালিয়ারা সবাই আমার কাছে আসো। সবাই চলে আসলো। 7 বছরের বেটি সাকিনা আসলো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন চলে আসলো, শহরবানু চলে আসলো, জাইনাব চলে আসলো, উম্মে কুলসুম চলে আসলো। সবাই এসে ইমাম হোসেনকে ঘেরাও করে নিয়েছেন। হুজুর বলুন আপনি কি বলবেন? ইমাম হোসেন তখন বলেছিল, আমার আহালিয়ারা আজকে তোমাদের কাছে আমি খুশি মনে বিদায় চাইছি, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এই কথা বলতে নাই সাকিনা দাঁড়িয়ে গেলেন। আব্বা গো আপনি যা বলেছেন আর বলবেন না। বলছেন বেটি কেন? বলছেন আব্বা গো আমাদের জাগ যে গেল ওই যুদ্ধের ময়দান থেকে ঘুরে এলো না, আপনি চলে যাবেন আব্বা, যদি ঘুরে না আসেন আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, মা ওরে বেটি সাকিনা তোমরা কি জানো না ওই যুদ্ধের ময়দানে আমি যত
যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। মা আমি যতক্ষণ যাব না রে মা ওই কারবালার যুদ্ধ থামবে না মা, আমাকে যেতে হবে মা, তোমরা খুশি মনে বিদায় দাও। বেটি যখন বাপকে বিদায় দিবেন বাবা গো, তখন তার অবস্থা কি হবে? সাকিনা বলছেন আব্বা যাবেন না। ইমাম হোসেন বেটিকে জড়িয়ে ধরে বলছেন মা আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা কাঁদতে কাঁদতে চলে গেছেন ঘরের মধ্যে। বাবা গো যাই না বলছেন ভাইয়া গো আপনি যাবেন না। বলছেন না রে বহিন আমাকে তোমরা বিদায় দাও। জাইনব চলে গেলেন। বাবা উম্মে কুলসুম বলছেন ভাইয়া আপনি যাবেন না। বলছেন না রে বহিন আমাকে যেতে হবে। সবাই বাধা দিচ্ছে গো। ইমাম হোসেন বলছে তোমরা কি জানো না ওই যে ইয়াজিদের সৈন্যরা ডাক দিতেছে আমাকে যেতে হবে। আমি হলাম নবীর নাতি, আমি কখনো ভয় করব না। আমি যাব যুদ্ধের ময়দানে, গিয়ে যুদ্ধ করে আমি ওই কি বলে ফোরাত নদী জয় করাইয়া দেখাবো। বাবা গো সবাই কাঁদতে লাগলো। যারা যারা খিমাতে ছিল সবাই কান্দে। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমরা কান্দিও না, আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও। এই কথা যেমনি বলতে নাই ভাগো ইমাম হোসেন বাবা গো যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন। বাবা কিতাবের মধ্যে লিখছেন ইমাম হোসেনের একটা বেটা যার নাম কিতাবে বাবা গো বয়স লিখছেন 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বাবা বাপের কাছে চলে আসিল। আব্বা আব্বা আপনি কোথায় যাবেন? আজকে আপনি তৈরি হচ্ছেন, কোথায় যাবেন আব্বা? বলছেন বেটা রে তোমাকে কি বলবো বেটা, আজকে আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। বেটার গায়ে জ্বর আছে, বাপের হাত ধরে বলছেন আব্বা খবরদার না, আব্বা গো যদি পারে না আমাকে হুকুম দেন আমি যাব যুদ্ধের ময়দানে। হাইরে গায়ে জ্বর লাগা আছে, উঠতে পারে না, বসে বসে কাঁদছে। তবু বাপের কাছে পারমিশন চাইছে আব্বা আমাকে পারমিশন দেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। ইমাম হোসেন চোখের পানি ধরে রাখতে পারলেন না, বেটাকে বুকে লাগায়া যেন কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ আল্লাহ গো আমার বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, তবুও যুদ্ধের ময়দানে যেতে চাইছে আব্বা। আল্লাহ গো আমি আমার বেটাকে কেমন করে আমি পারমিশন দিব? আমার এই বেটাকে পারমিশন দিতে পারবো না। হায়রে ইমাম হোসেন বেটাকে বুকখানা লাগায়া বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নারা তারা, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আব্বা আব্বা আপনি পারমিশন দিবেন না কেন আব্বা? আব্বা আমার যে 7 বছরের বহিন সখিনা যে গড়াগড়ি করছে আব্বা, পানির জন্য কাঁদছে আব্বা, আপনি কেন পারমিশন দেবেন না? আমাকে দেন, আমি যাব আব্বা। আমার গায়ে জ্বর লাগাছে, কি আছে আব্বা, আমি যে একমাত্র নবী বংশের ছেলে, জোরে বলুন আমি যে নবী বংশের ছেলে আব্বা, আমাকে পারমিশন দেন আব্বা, আমাকে দেন। না বেটা তোমাকে দেব না। আলী একবার কাঁদছে আর সাকিনা কাঁদতে কাঁদতে সে বাপের হাত ধরেছেন। আব্বা গো আব্বা শেষবারের মতো বলে দি আব্বা আপনি যাবেন না, কারণ বাপ যদি চলে যায় বেটিদের দুনিয়া থেকে অন্ধকার হয়ে যায়। বাবা গো মা একটা কথা বলে দি, যদি কোনো সন্তানের বাবা না থাকে বলুন বাবা গো, যখন কোনো সন্তানের বাবা থাকবে দিল্লি বোম্বাই থেকে আসার টাইম হবে তখন ওই বেটা বেটি জানতে পারবে আমার আব্বা দিল্লি থেকে আসছে, আমার আব্বা কেরালা থেকে আসছে, আমার আব্বা বোম্বাই থেকে আসছে। বেটি রাস্তার ধারে
দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। বাপ যখন কাছাকাছি হবে, বাপের মনের আশা এখন বাড়ি যাব, বেটিকে বুকখানে ধরবো, বেটির জন্য খাবার নিয়ে যাব। বাপের আশা বাপ করবে, বেটির আশা বেটি তাকিয়ে তাকিয়ে দেখবে। বাপ যখন কাছাকাছি হবে, ওই বেটি বাপের চেহারা দেখবে না, সর্বপ্রথম বাপের হাত দেখবে। আমার আব্বা আমার জন্য খাবার কি নিয়ে এসেছেন। হা বাবা গো, বেটি বাপের হাতখানা দেখবে, আমার জন্য খেলনা কি নিয়ে আসিল। কিন্তু বাবা, যেই সন্তানের বাবা থাকবে না, বলুন ওই বেটির অবস্থা কি হবে? ওই বেটি তাকিয়ে তাকিয়ে কাকে দেখবে গো? বেটি কাউকে দেখতে পাবে না। অন্য অন্য ছেলেরা বাপের সাথে ঘোরাঘুরি করবে, যার বাবা নাই ওই বেটি কেমন করে থাকবে? বাবা গো, সাকিনা এসে বাপের হাত ধরেছেন, আব্বা আব্বা আপনি যাবেন না আব্বা। বাপ যার থাকবে না, দুনিয়াটা অন্ধকার। বলছেন মা, তুমি কেমন করে বুঝলে রে মা? আমি কারবালার ময়দান থেকে ঘুরে আসবো না রে মা। সাকিনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো, যাকে পাঠিয়েছি আব্বা কেউ ঘুরে আসেনি আব্বা, আপনিও যাবেন না। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। সাকিনা রেডি হয়ে গেছে, বাপের হাতখানা ধরে নিয়েছেন, আব্বা যাবেন না। ইমাম হোসেন বেটির গালে মুখে চুমা খেয়ে সান্ত্বনা দিয়ে বলছেন, বহিন যাই না, আমার বেটি সাকিনাকে নিয়ে যাও, সাকিনার কোনো কষ্ট দিও না, সাকিনার কোনো দুঃখ দিও না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। 10 মুহররমের দিনে বাবা গো দুলদুলে চেপে গেছে, সবাই কাঁদছে, ভিতরে খিমার মধ্যে সবাই কাঁদছে। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহরবানু কাঁদছে, একদিকে জাইনাব উম্মে কুলসুম কাঁদছে। সবাই কাঁদতে থাকলো গো। ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপেছেন বাবা, দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা, কিন্তু দুলদুল এক কদম আগে বাড়ে না, দুলদুল আগে বাড়ে না। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আমার দুলদুল কেন আগে বাড়ে না? ওরে দুলদুল রে, তুইও কি নারাজ হয়ে গেলি? আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। দুলদুল কেন আগে বাড়ে না? ওই দুলদুলের বাবা জোড়া সামনের পা, 7 বছরের বেটি সাকিনা বাবা জড়িয়ে ধরে আছে। আর বলছে, দুলদুল রে, আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই দুলদুল বাবা এক কদম আগে বাড়াই না, কেমন করে বাড়াবে গো? ওই দুলদুলের জোড়া পা 7 বছরের সাকিনা ধরে আছে। দুলদুল আগে বাড়বে, চলে না। আহা, সাকিনা বলছে, দুলদুল আমার আব্বাকে নিষেধ করেছি, আমার আব্বা মানেনি। দুলদুল আমি তোমার পা ধরেছি, আমার আব্বাকে নিয়ে যেও, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল, তবে একটা কথা শুনে যাও, আমার আব্বাকে যদি নিয়ে যাও, তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, কারণ আমার আব্বা যদি না থাকে, তবে আমার ও দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। দুলদুল ভাবছেন, খোদা আমি যদি এক কদম আগে বাড়াই, তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, আর যদি সাকিনার ওপরে পা চেপে যায়, তবে সাকিনার বাঁচবে না।
বাবা গো দুলদুল বলছেন খোদা তুমি আমার জবান খানা খুলে দাও। ইমাম হোসাইন চলতে বলছে আর তার বেটি সাকিনা আমাকে দাঁড়াতে বলছে, আমি কোনটার কথা শুনবো? জবান খানা খুলে দাও, আমি হোসাইনের সঙ্গে যেন কথা বলতে পারি। বাবা গো আল্লাহ জবান খানা খুলেছেন। ওই দুলদুল বলছেন, ও গো আমার মালিক, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি একবার তাকিয়ে দেখেন, আপনি তো চলতে বলছেন, আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন। ইমাম হোসেন যেমনই তাকিয়ে দেখছে, মা 7 বছরের বেটি সাকিনা ধুলাতে লটালটি করে দুলদুলের পা ধরে আছে আর বলছে, আমার আব্বাকে নিয়ে যেও না। বাবা গো ইমাম হোসেন দেখতে নাই, বেটিকে টেনে বুকখানে লাগিয়েছে, মা তুমি কান্দিও না। কবি লিখেছেন, বাবা হোসাইনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। হোসাইনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ওই সাকিনা বলেছিলেন, আব্বা আব্বা গো আমি বাধা দিচ্ছি না আব্বা, তবে জানি না আমার মনটা কেমন কেমন করে। যারা বাবা নাই আব্বা তার দুনিয়াতে কিছুই নাই। আব্বা আপনি তো চলে যাচ্ছেন, আব্বা জানি না আপনি ঘুরবেন কি ঘুরবেন না, তার জন্য আমার মনটা কান্দে। ইমাম হোসেন ডাক দিয়েছেন, বহিন জাইনাব চলে আসো, আমার বেটি সাকিনাকে নিয়ে যাও, এ সাকিনাকে দুঃখ দিও না। কিন্তু বেরাদার সব চাইতে বেশি ওই 7 বছরের সাকিনার কষ্ট হয়েছিল ইমাম হোসেন ইন্তিকালের পরে, শহীদের পরে। ওই 7 বছরের সাকিনার উপরে চাবুক পর্যন্ত চলেছিল। মা গো 7 বছরের বেটির উপরে চাবুক চলেছিল। মা গো জীবনী শুনে কলেজা থামবে না। সাকিনা বাবা গো থাকতে পারলেন না, জাইনাব সাকিনাকে টেনে নিয়ে গেল খিমাতে। ইমাম হোসেন বলে দিল, তোমরা কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা যারা মহরম খেলে গো তারাকে বলবো, যেই দিন 10ই মহরমের দিনে তারা লাঠি লাদনা কিছু খেলে নাই, বাবা গো তারা দুঃখ প্রকাশ করেছেন। আর যদি খুশি করেছেন তবে ইয়াজিদ পাপীরা খুশি করেছেন। বাবা গো ইমাম হোসেন সেই দিন কষ্ট করেছেন বন্ধুরা। ওই ইমাম হোসেন যেমনই বন্ধুরা ওই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, বাবা যেমনই টেনে দিয়েছেন মা গো ওই দুলদুল যেন চলতে লাগলো। যেমনই চলতে লেগেছেন বাবা গো ওই কারবালার প্রান্তরে পৌঁছে দিল, যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যেতে নাই বাবা, একদিকে ইমাম হোসেন একাই, একদিকে 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে গেছে। বললাম ফারসা নিয়া, তারবারি নিয়া, বাবা ঢাল নিয়া, তীর ধনুক নিয়া সবাই রেডি হয়ে গেছে, ইমাম হোসেনকে ছেড়ে দেব না। ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস? ইমাম হোসেন চলে এসেছে, তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। ভাই রে আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, তবে যুদ্ধ করার আগে আমি কয়েকটা তোমাদের কথা বলতে চাই। লোকজন ভাবলো জানি না, মা ফাতেমার বেটা হোসেন কি বলবে বলা যায় না, তবে সবাই দাঁড়িয়ে গেছে। এই মতো লোকজন সবাই দাঁড়িয়ে গেছে। ইমাম হোসেন
জায়গাতে দাঁড়ায়া বলছে, ওরে আজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম নবীর নাতি রে, আর নবীর নাতির সঙ্গে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে আছো, ওই নবীর নাতির গলাতে কেমন করে তোমরা ছোরা চালাবে রে? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তেছিল আমি আমার নানার পিঠে চেপেছিলাম, আমার নানা আমি পড়ে যাই না নাই যাই বলে আমার নানা সাজদাকে লম্বা করে দিয়েছিল। তোরা ওই নবীর নাতির ওপরে কেমন করে তোরা যুদ্ধ করবি রে? তোমরা কি জানো না আমার নানা যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। তোমরা কি জানো না ওই নবীর আমি নাতি রে, কেমন করে তোমরা যুদ্ধ করবে? এই কথা যেমনই বলতে নাই ইয়াজিদের সৈন্যরা যারা ছিল প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়েছি আমরা নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব রে? সবাই দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। দূর থেকে বাবা গো ইবনে সাদ আর সীমার পাপি দূর থেকে দেখছে আর ভাবছে জানি না এই করে হোসেন যদি বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদের হাতে মুরিদ ভেঙে দিয়া হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হবে। যেমন করে হোক না কেন এই বক্তব্য বন্ধ করতে হবে। বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা হোসেন, জান বাঁচার জন্য বক্তব্য দিও না, জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি কাল হাসরের মাঠে তোমরা বলতে যেন না পারো যে আপনার নাতি যদি বুঝাতো আমরা আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিই। বললো, তারা বলল না আমরা তোমার কথা শুনবো না, হয় তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আরে গোলামানে মুস্তাফা চাঁদ देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत शहीद आजम कॉन्फ्रेंस, शहीद आजम, नारे तकबीर, नारे रिसालत। एक बार मोहब्बते बोलूं तो सुबहानाल्लाह। গোটা মাজমা আগে থেকে পিছু পর্যন্ত হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? মাশাআল্লাহ। আজকে ঘুমাই না ভাই, একটু চাঙ্গা করে থাকেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে জীবনী শোনাব, আজকে খোদার কসম আজকে যা স্টেজ দেখছি সকাল পর্যন্ত বললে আমার মন শান্তি হবে না, লাগছে দুপুরেও চলতে হবে। হ্যাঁ, খালি বৈশা থাকেন তারপরে দেখা যাচ্ছে। তাহলে একটু চলুন, একটু আরো মনটা চাঙ্গা করে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলুন সকলে আমার সাথে সাথে গোটা মাজমা মদিনা চলুন, পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢিকিবা। এভাবে করলে কাজ হবে? এত লোকজন চাচা বাবা কাকা বৈশা আছেন, সবাই জোরে জোরে পড়েন, কেন চুপচাপ বৈশা আছেন? একটু মন খুলে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুকরে এটা লিয়েন। নাকি আপনাদের ভাষাতে কি বলে জানি না, আপনাদের ভাষাতে কি বলে? ভাগ করলেন, বাঁটালেন ভাই। তাহলে পড়ুন, কেউ চুপচাপ থাকবেন না, মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাবো মদিনায়, আমার ভালো লাগে না, জোরে জোরে আমার ভালো। আচ্ছা, আপনারা বাড়ি থেকে ঝগড়া ঝামেলা করে এসে আপনাদের মন মিজাজ কিন্তু ভালো লাগে না? আচ্ছা, যারা বৈশা আছেন, এই যে এখানে আমার চাচা বাবা কাকা যারা বৈশা আছেন, আচ্ছা যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু দুই হাত তুলে দেখেন তো। আগে মাগে, তার মানে সবাই মেরেছেন। আর মারবে না তো কি করবে? কত রকম করে আপনার ওই রায়গঞ্জ থেকে বাজার করে নিয়ে আসলেন, ঘাম চুইছে, বিবি এক গ্লাস পানি দাও, তুই লিয়ে খেয়ে নে। মার খাবে না তো কি খাবে? যার রাগ উঠতো কিনা বল কথা শুনে আরো মার কি মার। খালা খবরদার, যদি স্বামী রেগে যায়, দেখবেন যে রায়গঞ্জ থেকে আসলো, রাগের মাথায় এসে বলছে বিবি দরওয়াজা খুল, আপনি বুঝালি আজকে দরওয়াজা খুলে আধমরা হইতে হবে, মানে মারবেই মারবে। তো বাঁচার জন্য কি করবেন? একটা ওষুধ দিয়ে যাব। যদি স্বামীর কাছ থেকে বাঁচতে চান তো দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। बहुत खूब बहुत खूब बहुत আপনি खूब। বলুন ভাই, যদি বিবিরা স্বামীকে ওই মুহূর্তে রাগের টাইমে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? হয়তো জোরে লাঠি পড়তো, কোটা আসতে পড়বে, তো বিবিরা বলবে স্বামীকে আবার সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা করবা তো হুঁড়া খা, এই দিকে লাও না ওই দিকে লাও, যে দিকে লিবাই একদিকে লাও। তো ভাই একটা কথা, এক হাতে কখনো তালি বাজে না, কারণ শুধু স্ত্রীরা স্বামীকে ভালোবাসবে এটা কে কথা বলেছে? আপনাকে উপযুক্ত স্বামীকে স্ত্রীকে ভালোবাসতে হবে। এমন নয় রায়গঞ্জে গেলেন আর মোটা মোটা দুই চারটা রসগোল্লা খেয়ে নিলেন আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে বিবির জন্য দুটা নিয়ে যায়, তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই? খবরদার। আমার নবী যেই দিকে কি বলে খাদিজাতুল কুবরা, বা আমার নবী যেই দিকে মাংস মুখে লাগিয়ে খেতেন, তো খাদিজাতুল কুবরা সেই দিকটাতে মুখ লাগিয়ে খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। बहुत खूब बेश। কারণ জানেন, স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। बहुत खूब बेश। তো ভাই রে, এগুলো কথা তো আর জালসাতে বলা হয়, জীবনী তো তোর বলা হবে না। তাহলে শুনেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি, একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, এই যে পবিত্র সভাতে বসে আছেন ভাই, কেউ চুপ করে না, কারণ আল্লাহ পাক কার কখন কোন জায়গাতে মরণ নিয়ে নেবে কেউ বলতে পারবে না। মরণের কোনো গ্যারান্টি আছে ভাই? সব জিনিসে ইয়েস নো, হবে হবে না, যাবে যাবে না, ভাত খেয়ে নাও খাবো না, একটা অপশন আছে। কিন্তু মরণের ব্যাপারে আপনাকে মরতেই হবে, আর কোনো ইখতিলাফ নাই যে আমি মরবো না, এই কথাটা না। সবাইকে বাবা দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পড়ুন আমার সাথে পড়ুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মনে হচ্ছে কবরস্থানে ঢুকে গেছে। এত লোক থেকে আওয়াজ উঠে না, তো ব্যাপার খারাপ আছে।
এই বাংলা কথা বুঝতে পারছে কি পারছে না, আবার ফের অন্য ভাষাতে শুরু করব। ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরমিন্দ্র জপিন না মোহাম্মদ ওম হতরমিন্দ্র মহাসরিন্দ্র বল্লচর সশস্ত্র পুণ্য পুণ্য বল্ল ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম। এবার বুঝে লেছেন? বুঝতে পারেন? হিন্দুরা ভাবে এই মৌলবি কীর্তন করতে চলে এসেছে। তো ভাই যদি বাংলাতে না পারেন তাহলে এগুলাতে শুরু করব। একটু আমার সাথে পড়ুন ভাই, লজ্জা করবেন না, কারণ লজ্জা করে কোনো লাভ নাই। আপনি দিল থেকে মন থেকে পড়ুন, সেটাতে আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত পড়ুন আমার সাথে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আগে পিছে কেন হয়েছে একটু মন থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ভাই বন্ধুগণ শুনুন, এবার একটু কলেজা ফাটবে। ইমাম হোসেন বলেছিলেন, ওরে দুশ্মনেরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। বাহ, বহুত খুব। এই জন্য উর্দু শায়র বলছেন, কি বলছেন? उर्दू शायर बोलছেন, गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते, गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। বাহ, বহুত খুব। যারা নবীর আশিকে দিওয়ানা তারা মরণের ভয় করে না, জান দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না। ও বন্ধুগণ বাবা শুনে জানো বাবা গো, ইমাম হোসেন এবার যুদ্ধের ময়দানে বাবা গো তৈরি হয়ে গেছে। ওই দুশমনেরা বাবা গো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে ছিল। বাবা গো ঈমান তাজা করো না, ধ্যান দিন বন্ধুরা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। ওই দিকে দুশমনেরা বলেছিলেন, ও গো হোসেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব, নচে তোমরা যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলেছিল, শোনো আমার হাতে তরবারি খানা, আমরা মাথা নত করতে জানি না, আর কেউ যদি আমাদের দিকে চোখ খুলে দেখে আমি তাদেরকে জিন্দা রাখি না। বহুত খুব। বাবা কথা চলতে নাই, বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা গো হাতে ছিল তরবারি খানা, কাজে লাগিয়ে দিল। যুদ্ধ চলছে, বাবা গো
ওই ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম হোসেন একাই বাবা যুদ্ধ করছে বন্ধুরা। কিন্তু বেরাদার, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলাই করে কেউই টিকতে পারে না। যুদ্ধ চলছে বাবা, ইমাম হোসেনের সামনে কেউ আসতে পারে না। হঠাৎ করে ইমাম হোসেন বাবা যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পানি দেখে নিয়েছেন। আর ভাবছেন আল্লাহ গো, আমি যেমন করে হোক না কেন আমি ফোরাত নদীর পানি পান করব, আমি ফোরাত নদীর পানিতে যাব। ওই ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এবার আমি যাব যুদ্ধের ময়দানে, এবার আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে। কে মায়ের দুগ্ধ পান করে আছো, আমাকে বাধা দিয়ে দেখাও। যুদ্ধের ময়দানে এবার বাবা গো ইমাম হোসেন বলেছিল, শুনো এবার আমি ফোরাত নদীতে যাব, আমাকে বাধা দাও। কে মায়ের দুগ্ধ পান করেছ? বাবা গো ইমাম হোসেন বলে, দুলদুল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো। বাবা গো দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখলো, এত জোরে চলতে লাগলো গো 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা গো ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল। সুবহানাল্লাহ। বাবা আপনি চিন্তা করেন, এই যে রমজান মাস যখন আসে, আমরা সারা দিন সকাল ভোরের টাইমে সেহরি খাই, আবার সন্ধ্যার টাইমে ইফতার করি। তো সারা দিন খাওয়ার ইচ্ছা না জাগলেও শুধু ইচ্ছা জাগে পানি পান করার। একটু যদি পানি পেয়ে যেতাম আমার খাবারের দরকার থাকতো না, 2 দিন আমি থেকে যেতাম। ইমাম হোসেন 3 দিন থেকে পানি পান করে। আল্লাহু আকবার। মা গো কলেজা শুকিয়ে আছে, হুলকুমটা শুকিয়ে আছে, 3 দিন থেকে হুলকুমে এক চুল্লু পানি নেই। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ আমি সামনে পানি দেখেছি, এক্ষুনি আমি পানি পান করব, যুদ্ধ করতে পারবো। ইয়াজিদের সৈন্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে ইমাম হোসেন ওই পানিতে নেমে গেছে, পানি পান করবে। আমরা হয়তো যুদ্ধ করে আর পারবো না। ইমাম হোসেন ও যুবকেরা শিক্ষা নিয়ে যান, দেখুন ইমাম হোসেন ইসলামের জন্য কি কি করেছেন। বাবা সামনে পানি দেখেছেন, 3 দিনের পিয়াসা, এক চুল্লু পানি নিয়েছেন আর ভাবছেন আমি পানিটা পান করব। যেমনই পানি পান করতে যাবে গো, হঠাৎ করে আলী আসগারের কবরখানা দেখে নিল। যেমনই আলী আসগারের কবরখানা দেখে নিয়েছে, ইমাম হোসেন বলল, আল্লাহ আমার আলী আসগার পানি 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 করে শহীদ হয়ে গেছেন, পানির পাইনায় হুলকুমে তীর লেগেছিল। আল্লাহু আকবার। আল্লাহ গো আমার আলী আসগার পানি পেল না, আল্লাহ আমিও পানি পান করব না। বাবা গো আলী আকবরের কবরখানা দেখে নিল, বলছেন ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউন মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, পানি রে আমিও তোকে পান করব না। ওই ফোরাত নদীর পানি বাবা আবার ফোরাতে ফেলে দিয়েছেন, আর দুলদুলে চেপে গেল, বলে দুলদুল রে এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা আবার দুলদুলে চেপে গেল, কিন্তু যেমনই নদী থেকে উঠেছে মা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন কিন্তু পানি পান করেছে। বাবা গো খোদার কসম ইমাম হোসেন এক ফোঁটাও পানি পান করেনি। বাবা দুলদুলে চেপে গেল, চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। যেইভাবে কলার গাছকে
ঝুড়ে দেওয়া হয়, সেই মতো ওই দুশ্মনের মাথা কাটতে লেগেছে বাবা গো। ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বেরাধার এক দুরাচার এক দুশ্মন একখানা বল্লম চালিয়ে দিয়েছে, যেমনই বল্লম চালিয়ে দিয়েছে গো, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই বল্লম খানা এসে চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে, ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা আস্তে আস্তে জমিনে শুয়ে গেছে। তারিখটা মনে রাখবেন, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে। বাবা গো, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক সেই রকম শুক্রবারের দিনে বাবা গো দুলদুল থেকে নিচে নেমে ইমাম হোসেন চিত হয়ে শুয়ে গেছেন। বন্ধুরা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে বাবা সিনার ওপরে। 3টা লোক চেপে গিয়ে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, এখনই তোমার গর্দান আলাদা করব। ইমাম হোসেন বলেছিল, তোমরা তো 3 জন আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, কেন তুমি এই ধরনের কথা বলছো? তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, তুমি চ্যালেঞ্জ কেন করছো? আর যখন তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনা দেখতে চাই। কেন দেখতে চাই? আমার নবী বলেছিল, আমার ছোট নাতিরে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগরে দাগ থাকবে। দেখি তোমার সিনার বুটাম খোলো। যেমনই লোকটা সীমার কি বলেছে বুটাম খুলেছে, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন একটা লম্বা ঠিকই দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যে লোকটা বসেছিল ওই লোকটার নাম কেতাবে লিখছেন সীমার পাপী। ওই সীমার পাপী ভাবা গো ছোরা খানা দিয়া ইমাম হোসেনের সিনাতে চেপে আছে বাগো। যেমনই ছোরা খানা চালাবে, ইমাম হোসেন বলেছিল, ওরে সীমা রে, এখনই আমার গলাতে ছোরা চালাবে, আমি 2 খণ্ড হয়ে যাব। তবে একটা কথা বলি, এখন সময় কটা হইল, টাইম ঘড়িতে কটা হইল, তখন ঘড়ি ছিল না, কেমন করে দেখবে? বাবা গো, যেই সময়তে সীমার পাপে নিজের কানটা খাড়া করেছে, দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপী বলছেন, ও গো মা ফাতেমার বেটা, এখন শুক্রবার জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন কানতে কানতে বলেছিল, সীমার রে, আজকে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। কেন সময় চেয়েছিল? ইমাম হোসেন কি ভয় পেয়েছিল না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব। है सुभान अल्लाह, बहुत खूब, बेशक। আমি 2 রাকাত নামাজ পড়ব। ওরে সীমা রে, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না।
আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়বো। সীমার পাপি বলেছিল, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা, পাছাড়া পাছড়ি করে ইমাম হোসেন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাত তুলেছেন, আল্লাহ আজকে ভালো অবস্থায় নামাজ পড়তে পারলাম না, আল্লাহ গো আমি সারা ভাবে নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি, আর বলছে সীমা রে এবার তুমি ছোরা চালাও। বাবা গো, সীমারের হাতে ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বন্ধুরা, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা বহুত খুব সীমার ভাবলো জানি না আমার ছোরাতে বোধহয় ধার শেষ হয়ে গেছে, ছোরাখানা চালিয়ে দিল। যেমনই চালিয়েছে মা, ওই ছোরাখানায় একটা শক্ত পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, পাথর পর্যন্ত 2 খণ্ড, তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও আমার গলা কাটতে পারবে না। সুবহানাল্লাহ বহুত খুব বলল কেন পারবো না? বললো এই জন্য পারবে না, তুমি আমার যে জায়গাতে ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। বাবা বহুত খুব বেশ আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে বলে তোমার ছোরা কাজ করে না। ইমাম হোসেনকে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তবে তোমার গলা কি কাটতে পারবো না? ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে পারবে, একটু ওপরে চালাও। সীমার পাপি রাগের মাথাতে একটা কাজ করলো, নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন বলল, সীমা রে তুমি আমার গলাতে পা দিও না, এই গলাতে আমার নানা বারবার করে চুমা দিয়েছে। আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, আমি 22 বার হেঁটে গিয়ে আমার নানার রওজা মোবারক জিয়ারত করেছি, হজ করেছি রে, আমার গলাতে পা খানা দিও না। বেরাদার বন্ধুগণ বাবা, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে বাবা গো, মা শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিল, সীমার রে পা খানা নামিয়ে লাও। ওই সীমার পাপি পা খানা নামাতে চাইছে না। ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি তোমার গলাতে পা রেখে আমি ছোড়া চালাবো। বেরাদার বন্ধুগণ বাবা, ইমাম হোসেন বাবা দুলদুলের চেপে থেকে নাই পড়ে আছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরছে। ইমাম হোসেন বলে, দুলদুল রে বাড়ি চলে যাও, খিমাতে যাও, আমার 7 বছরের বেটি সাকিনাকে সান্ত্বনা দিও, আমার বিবিকে সান্ত্বনা দিও, আমার বেটাকে সান্ত্বনা দিও, বলবে তোমার আব্বা যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো একবার উপরের দিকে নজর করে বলছে, ওরে সীমার রে এবার তুমি তোমার কাজটা পূরণ করো, তুমি ছোরা চালাও। যেমনই ছোরা চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের মাথা একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরে ঘুরে কাঁদছে। ওই দুলদুল চলে যাচ্ছে, খিমার দিকে যাচ্ছে। সাকিনা বলছেন, মা গো আমার আব্বা জান কেন আসে না মা?
আমার আব্বা কেন আসে না? বলছে বেটি রে তুমি তাকিয়ে দেখো। সাকিনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা দুলদুল চলে আসছে। বলছেন মা গো, ও গো ফুফু জান, দুলদুল তো দেখা যায়। বলছে বেটি রে দুলদুলের উপরে কাউকে দেখা যায়? সাকিনা নজর করে দেখছেন মা, দুলদুল আছে গো, দুলদুলে কাউকে দেখা যায় না। বাবা গো, দুলদুল কাছাকাছি হইল, সবাই দুলদুলের চোখে পানি দেখে বুঝে গেল ইমাম হোসেন ঘুরে এলো না। সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে মাটিতে গোড় দেয়, জয়নাল একদিকে মাটিতে গোড় দেয়, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, শহর বানু কান্দে, হাসান বানু কান্দে, সবাই কান্দে। বাবা গো, কাউরি চোখের পানি থামে না। এই জন্য বাংলা কবি লিখেছেন, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগা চাই না গো আল্লাহ, আর সগা চাই না গো আল্লাহ, জালিমের জুলুম। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন, আর জোরে বলুন। সবাই কাঁদতে থাকলো। ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিলেন। ভাই বাবা গো, ইমাম হোসেনের মহব্বতে আমি বলছিলাম বাবা গো, কালেকশন তো আপনারা প্রচুর করেছেন, আমি একটা দেখতে চাই ভাই, ইমাম হোসেনের মহব্বতে একটা কোনো খোদার বান্দা ৫,০০০ টাকা দিতে পারবেন ভাই? জবরদস্ত নিব না। যদি ইমাম হোসেনকে ভালোবেসে থাকেন, আহলে বাইতের ছেলেকে ভালোবেসে থাকেন, একটা কোনো খোদার বান্দা ৫,০০০ টাকা, একটু হাত তুলবেন ভাই। কোনো ভাই আমার হবে না, কোনো চাচা বাবা, আমি ইমাম হোসেনকে ভালোবাসি, ইমাম হোসেনের মহব্বতে আমি ৫,০০০ টাকা দিলাম। একটা কোনো বাবা চাচা যদি পারেন, তবে মাদ্রাসার জন্য একটা কোনো খোদার বান্দা, একটু হাত তুলবেন ভাই। ৫,০০০ টাকা জবরদস্ত নিব না ভাই। একটা কোনো যোগ্য মাইক যোগ্য বেটা ৫,০০০ টাকা, একটু কোনো খোদার বান্দা একটু হাত তুলে দেখান। এ মাওলানা সাহেব, আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন। আমি ৫,০০০ টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিলাম। একটা কেউ আছেন ভাই, কোন যোগ্য মাইক যোগ্য বেটা ৫,০০০ টাকা, একটু হাত তুলুন তো ভাই, একটু তার জন্য মোহাব্বতে দোয়া করব ভাই। জানি না মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আজকে আপনার জন্য আমি মেহমান ভাই, একটা কোনো খোদার বান্দা শুধু ৫,০০০ টাকা, কোন যোগ্য মাইক যোগ্য বেটা ইমাম হোসেনের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে ৫,০০০ টাকা। একটা কেউ আছেন বাবা, উঠাবেন হাত, একটু কষ্ট করে ভাই, নবীর ঘর মাদ্রাসাতে দিবেন। আছেন কেউ? যদি পারেন বাবা গো, একটু হাত তুলে বলুন, এ মাওলানা সাহেব আমার জন্য, আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন। খোদার কসম আজকে দোয়া করব ভাই, কেঁদে কেঁদে দোয়া করব। একটা কোন বাবা যদি পারেন, একটু হাত তুলে বলুন ৫,০০০ টাকা। কোন যোগ্য মাইক যোগ্য বেটা, আমি জানি এই পবিত্র সভাতে একটা কোন খোদার বান্দা এই পরিচয় দিয়ে যান ভাই, আমি জানি একটা কোন যোগ্য মাইক যোগ্য বেটা এই পবিত্র সভাতে আল্লাহর খাস বান্দা আছে, দেনেওয়ালা আছে। একটা কোন ভাই একটু ইশারা করুন দেখি ভাই, কোন বাবা আছেন কিনা? ৫,০০০ টাকা। আর চাইবো না বেরাদার, আমি শুরু যখন করেছি জবান থেকে বের করেছি ভাই, একটু পূর্ণ করুন বেরাদার। নবী পাকের ওসিলায় আহলে বাইতের মহব্বতে একটা কোন খোদার বান্দা ৫,০০০ টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন না বাবা? একটা কেউ নাই?
একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা মা বন্ধুর তরফ থেকে যদি পারেন কোনো মা দিতে পারেন 5,000 টাকা একটু কষ্ট করে। ভাই বাবাজি আপনারা তো সব দিয়ে দিয়েছেন, ঢেলে ঢুলে সব দিয়েছেন, তবে শেষের সময় বলবো বাবা একটা কি হবে না 5,000 টাকা? পিছন থেকে অনেক চাচা বোনেরা আছেন, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই সঙ্গের সাথে শুধু আপনার টাকাটাই কি বলে যাবে কাল হাসরের মাঠে, এই দানটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটা কি হবে না? বাপরে তো কাঠুর হয়ে গেছে ভাই, যে মাওলানা তুই যত চিল্লা দান করব না, আর দান যতক্ষণ পাবো না তো জীবনীয় শেষ করব না। সকাল থেকে দেবো, ফের সন্ধ্যা করে দেবো, রাইত করে দেবো, শেষ করব না। কি আছে আমার ইঞ্জিন তো চলতে আছে, রানিং হয়ে গেছে ভাই। যদি 5,000 আপনার এই খালা এই ওই উঠে উঠা উঠি হবে না। আচ্ছা আপনাদের মধ্যে ভাই তবে বলছিলাম 5,000 খুব ভারী হয়েছে, আমি বুঝতে পারছি সব তো কাঞ্জুস মাখিজুস বসে আছেন, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার আর পাইছেন না, খালারা পাইছে। খালা লক্ষ্মীর ভান্ডারের টাকাই 1,000 করে টাকা 5টার মা আমার একটু পাঠান তো খালা, দেখি একটু দোয়া করব। আপনাদের মধ্যে 1,000টা টাকা একটা কোনো ভাই হবে 1,000 টাকা প্রথম ব্যক্তি দাম তুলিনি ভাই, শুরু যখন করলাম 1,000 টাকা দিয়ে শুরু করি। একটা কোনো ভাই আছেন প্রথম ব্যক্তি, তার জন্য দোয়া করে শুরু করব। একটা কোনো ভাই 1,000 টাকা দিতে পারবেন? একটু হাত তুলেন তো ভাই, পিছন থেকে হাত তুলেন। 1,000 টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলে বলুন, হে মাওলানা সাহেব আমি 1,000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দান করলাম, আমার জন্য আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা কোনো বাবা আছেন একটু হাত তুলেন তো ভাই, 1,000 টাকা মাত্র 1,000 নাই? যদি আপনার না থাকে আপনি কালকে দিবেন, পরশু দিন হলে মরার পরে